স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগরতলা টাউন হলে শপথ গ্রহণ করলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা। সভাধিপতি হিসেবে শপথ নিলেন বলাই গোস্বামী। ত্রিস্তরীয় ব্যবস্থা উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে চলছে রাজ্য, দাবি মুখ্যমন্ত্রীর। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের উপস্থিতিতে আজ আগরতলা টাউন হলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি হিসেবে শপথ গ্রহণ করেন বলাই গোস্বামী এবং সহসভাধিপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিশ্বজিৎ শীল। সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশগ্রহণ করে প্রথমেই নবনির্বাচিত সদস্য সহ পদাধিকারীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে পঞ্চায়েতি ব্যবস্থা প্রকৃত অর্থে সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। মুখ্যমন্ত্রী রাজ্যের একাধিক গ্রাম পঞ্চায়েতের দৃষ্টান্ত তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করেন কিভাবে স্বচ্ছ প্রশাসন এবং সুদক্ষ শাসন ব্যবস্থা পরিচালন করার মধ্য দিয়ে রাজ্যের একাধিক পঞ্চায়েতগুলো পুরস্কৃত হয়েছে। আগামী দিনে ত্রিস্তরীয় পঞ্চায়েতে ব্যবস্থা যতটাই বলিষ্ঠ হবে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে ইতিবাচক গতি পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাসবাণী শোনান। নবনির্বাচিত সদস্য থেকে শুরু করে পদাধিকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আবেদন করেন, জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে সরকারের প্রকল্পগুলো বাস্তবায়ন করার মধ্য দিয়ে তৃণমূল স্তর পর্যন্ত মানুষের উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অন্তর্গত সদস্যদের শপথ গ্রহণকে কেন্দ্র করে এদিন আগরতলা টাউন হলে ব্যাপক উৎসাহপূর্ণ পরিবেশ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর 24। অনেক কথা বলে, কিন্তু আমাদের সরকার অত্যন্ত স্বচ্ছ সরকার, আমাদের পঞ্চায়েত অত্যন্ত স্বচ্ছ সরকার, আমাদের যেখানে আমাদের মিউনিসিপ্যালিটিগুলো আছে, এএমসি থেকে শুরু করে নগর পঞ্চায়েত, সবকটাই কিন্তু স্বচ্ছতার সাথে কাজ করছে। আমি একটাই বলবো যে আমরা মানুষ যখন আমাদের সুযোগ দিয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করা উচিত এবং আগামী দিন এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যারা নবনির্বাচিত সদস্য, সভাধিপতি এবং সহকারী সভাপতিদের তারা আমি বলবো যে ভালোভাবে কাজ করুক এবং মানুষের জন্য কাজ করুক। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।